আসসালামু আলাইকুম সবাইকে, একটা নতুন ব্লগে ওয়েলকাম করতেছি। আমি আসলাম কিছুক্ষণ আগে। খামারের সবচেয়ে সুন্দর গরুটা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বের করতেছি, দেখি দেখেন আপনারা। আমার মনে হয় এইবার 2026-এর সবচেয়ে সুন্দর গরু হবে এটা ইনশাল্লাহ। দেখেন মাশাআল্লাহ, এই যে বেরিয়েছে। না কিছু করবো না, আপনি সামনে মাথার আলগি দিয়ে হাঁটান তেলিও, ওটা রোদের জন্য। দেখেন তমিজের সমান হাইট, এটার তমিজের থেকে লম্বা। এটার একটু হাঁটানো দরকার, যার কারণে বের করলাম। গরুটা প্রায় অনেক দিন ধরে ঘরে আটকানো, হাঁটানোর সুযোগ পাইতেছি না। গরুগুলা বড় বড় গরু তো, এগুলা ঘরে আটকা থাকলে এগুলো সমস্যা হয় শরীরে, বাতটা দাইসে যায় শরীরে। বড় বড় গরু তো এগুলা, যার কারণে বের করা। রোদ্রটার কারণে রিফ্লেক্ট হইতেছে। কই দিবেন এই জায়গায় একটু বাইন্দা মাথার আলগি একটু। মাশাআল্লাহ বিশাল গরু এবার এটা। হ্যাঁ, কন্ট্রোল করাই কঠিন। ঠান্ডা, একবারে ঠান্ডা। না বড় গরু কন্ট্রোল নাকাছাড়া করা খুব কঠিন। যে দেখেন 63-64 হবে হাইট। কুচটা যদি ধরি বা মাথাটা যদি ধরি আমরা, গরুটার একটা জায়গায় বাঁধি, তাইলে হয়তো দেখায় আরাম পাওয়া যাবে। হাঁটতেছে তো, বাম দিকে নিয়ে যান, নিয়ে মাঠটা নিয়ে নামাই দেন। এখানে বান্ধা জায়গা আছে, মাঠটা দিতেন ঘাস খাত। এই যে এবার এই জায়গাটা ধরেন তো তুমি। এমনিও ঠান্ডা। দেখেন এবার দেখেন গরুটার শেপ দেখেন। সাইডে তুইলে আবার লাফালাফি না দেন, ওই জায়গাটার বান্ধেন খুঁড়াত বা ফাল্লাই যে কোনো একটা জায়গায় বান্ধেন। থাকবো নি। মাশাআল্লাহ বিশাল গরু মাশাআল্লাহ। গরুটা বের করার উদ্দেশ্যটাই হচ্ছে আমি একটু ভিডিও করলাম, প্লাস সেম টাইম এটা একটু হাঁটাহাঁটি করলে এটা শরীরটা একটু নর্মাল হবে। গরুটার রংটা দেখেন, হঠাৎ করে বাইরে আসছে তো, আইসা চতুর্দিকে ওপেন দেখা লড়াচড়া করতে যাচ্ছে, বাধাতে মানে ঘুরতেছে এটা চতুর্দিকে। গরুটা আনার পরে এটার এফএমডি হয়েছিল, খুব মন খারাপ হয়ে গেছিল আমাদের সবার, যে এফএমডিটা হওয়ার পরে গরুটার শরীরটা অনেকটা নষ্ট হয়ে আসছিল এফএমডিটা হওয়ার পরে। এখন মাশাআল্লাহ এফএমডিটা ঠিক হয়েছে, তো এখন গরুটার শরীরটা খুব সুন্দর হয়ে আসছে আস্তে আস্তে মাশাআল্লাহ। মাছির অবস্থা দেখেন, দেখছেন অবস্থা। তো আপনারা আমাদের জানেন এটা আমার সবচেয়ে প্রিয় গরু এবার খামারের, এবং সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু ইনশাল্লাহ। এটা আমরা আমাদের টার্গেট এটা প্রায় 700-800 কেজির উপরে টার্গেট করতেছি আমরা ইনশাল্লাহ। অ্যাটলিস্ট 700-800 কেজি, আল্লাহ যদি ভাগ্যে রাখে এটা আরো বেশিও হইতে পারে। এটা যদি ঠিক মতো খাওয়া দাওয়াটা ধরে, খাওয়া দাওয়াটা যদি ঠিক মতো খায়, এটা বিশাল গরু হবে ইনশাল্লাহ। আপনারা জানেন আপনাদের কাদের কেমন লাগছে গরুটা। এই গরুটারে এখনো ওই কেনার পরে একবার শুধু একটা ভিডিও করছিলাম, কাউকেই ওইভাবে দেখানো হয়নি, ভিডিও করা হয়নি প্রপারলি। তো চিন্তা করলাম যে একটু বেরও করি, গরুটা একটু ঘোরাঘুরি করলো, প্লাস হচ্ছে ইন বিটুইন গরুটারও একটু আপনাদের সাথে পরিচয় করাই দিলাম আর কি।
তো জানায়েন আমাকে আপনাদের কেমন লাগছে গরুটা। মুখটা কি সুন্দর, শিংটার মুখটা এত সুন্দরভাবে বিল্ড আপ। এই যে এখন কালারটা বোঝা যাচ্ছে, এতক্ষণ রোদের উল্টা পাশে থাকলে কালারটা ওইভাবে ক্লিয়ারলি আসে না। এখন দেখা যাচ্ছে কালারটা যে সুন্দর কালার। ওটা ইনডিসিশনের মধ্যে আছে, কি করবে, হঠাৎ করে বাইরে আসছে তো। আমার আগের অনেকগুলা ভিডিওতে আমরা অনেকগুলা বলদ কিনছি, অনেকেই বলছে যে এই টাইপের বলদগুলা খাওয়া দাওয়া কম খায়। আমি এখনো এটা নিয়ে কোনো কাউকে কিছু বলতে পারতেছি না ক্লিয়ারলি। কম খায় এটাও একবারে বলা যাবে না, আবার যে অনেক বেশি খায় বা অনেক খাওয়ার চাহিদা এটাও বলা যাবে না। এখনো এটা নিয়ে আমি কনফিউজড। হয়তো আমি আরো কিছুদিন পরে আপনাদেরকে এটা একটা প্রপার ফিডব্যাক দিতে পারবো। এই মুহূর্তে আমি এটা নিয়ে কোনো কিছু বলতে পারছি না। অনেকেই বলতেছে, কয়েকজন ইভেন আমাকে এমনিতেও জিজ্ঞেস করছে যে খাওয়া দাওয়া কেমন খায়। তো আমার আর মাসখানিক সময় দেন, আমি হয়তো এর পরে এসে আপনাদেরকে প্রপারলি বলতে পারবো। কারণ গরুগুলা আমার, এই গরুটা আমার এখানে অনেকদিন কোয়ারেন্টিনে ছিল, তারপরে মেইন শেডে গেছে, মেইন শেডে যাওয়ার পরে এফএমডিটা ভালো হওয়ার পর গেছে। তো এফএমডিটা ভালো হওয়ার পরে একটা গরুর খাওয়া দাওয়ার চাহিদা বা ডিমান্ড ওইভাবে বোঝাটা ইজ বিট ডিফিকাল্ট। তো যার কারণে আমি হয়তো এই মুহূর্তে আপনাদেরকে এটা নিয়ে এক্সপ্লেন করতে পারবো না। দেখেন মাশাআল্লাহ, চুটটা মাংসটা লাগার পরে চুটটা কত সুন্দরভাবে বিল্ড আপ হবে দেখেন। তো খাওয়া দাওয়ার চাহিদা আছে, বাট অনেক খাইলেও পেট পুরোপুরি পুরে না, এটা হচ্ছে একটা সমস্যা। মানে এরা, আমি জানি না কতটুক খাইলে এই গরুটার পেট ভরবে, এটা প্রচুর খাওয়ার চাহিদা। তো আমার সবচেয়ে ভালো লাগছে গরুটার মুখটা, মাথাটা, শিংটা, এই দুইটা জিনিস দেখে আসলে মানে আমি এত বড় গরু কেনার ইচ্ছা আমার কখনোই ছিল না। ইভেন আমরা আসলে এইবার অ্যাটলিস্ট বড় গরুগুলা করতে চাই নাই, বাট গরুটা দেখার পরে আসলে আমি মদিন চাচুকে ওই টেম্পটেশন থামাইতে পারি নাই, যার কারণে কিনেই ফেলতে হয়েছে। মানে গরুটা দেখাই একদম ফার্স্ট লুকে এত ভালো লাগছে যে আসলে ইভেন এটা নিয়ে কথাও বলিনি, জাস্ট দাম জানছিলাম যে কত টাকা দাম। আমরা অন্য বলদ দেখতে নিচ্ছিলাম, বাট এইটা আসলে কেনার প্ল্যানও ছিল না, প্রিপারেশনও ছিল না, বাট হয়ে গেছে আসলে। তো এই আর কি, গরুটার হাইট, লেন্থ সবই সুন্দর, কালারটাও সুপার। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সবকিছু মিলায় এট এ টাইম আমরা, মানে গরুটা আমাদের সব দিক থেকে ভালো লাগছে। গরুটার পা গুলা দেখেন কত ওয়েল বিল্ড আপ, মানে অনেক ওয়েট নিতে পারবে গরুটার বডিতে। তো জানায়েন আমারে আপনাদের কতটুক ভালো লাগছে গরুটা বা কেমন লাগছে। ইভেন এইটা আপনারা চাইলে বুকিং করেও রাখতে পারবেন, কারো যদি আগ্রহ থাকে। আমরা অলরেডি কয়েকটা গরু বুকিং নিছিও। সো আরও কারো যদি ইচ্ছা থাকে এটা নিয়ে, এটা যদি কারো ভালো লেগে থাকে আপনারা কথাও বলতে পারেন আমাদের সাথে। আমি দেখি ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেল দিয়ে রাখবো, যেন আপনারা কারো যদি আগ্রহ থাকে কমিউনিকেট করতে পারবেন আর কি। তো এইটুকুই থাকলো ভিডিওটা। এই যে দেখেন করতেছি কি, ভিডিওটা ভাবছিলাম শেষ করবো, বাট এর মধ্যেই সে দেখেন অবস্থা। সে হঠাৎ করে প্রায় 20-25 দিন পরে মাটি পাইছে তো, বাট ঠান্ডা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গরুটা ঠান্ডা, একদম ঠান্ডা। এটার গায়ে উঠা যদি আপনি উপরে বৈশাও থাকেন, এটা কিছু করে না। এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক। অবশ্য বলদ গরুরই এটা একটা বৈশিষ্ট্য, এইটা যে এই গরুগুলা ষাঁড় গরুর মতো দুষ্টামি ফাইজলামি করে না। এটা হচ্ছে একটা পজিটিভ বলদ গরুর। তো জানায়েন আমাকে আপনারা যদি ভাল লেগে থাকে গরুটা কেমন লাগছে, প্লাস কারো যদি এটা নিয়ে কোনো ইনফরমেশন নেওয়ার থাকে বা কোনো কিছু জানার থাকে, কিছু বলতে চান, জানাতে পারেন। গরুটা আমি কিন্তু একদম দূর থেকে ক্যামেরাটা ধরছি, আমি আরো জুম করলে কিন্তু গরুটার আরো অনেক বড় দেখা যাইতো। তো ওইভাবে করার কোনো দরকারও নাই বা ইচ্ছাও নাই। এই যে এখান থেকে দেখলে বুঝবেন গরুটার হাইট, গরুটার চুজ পিলটা সানের উল্টা পাশে, আমি যার কারণে সূর্যটার উল্টা পাশে হওয়ার কারণে রিফ্লেকশনের জন্য গরুটার কালারটা ওইভাবে আসে না। বাধাটা ভুল জায়গায় বাধা হয়েছে। এই যে এটা এখান থেকে দেখলে কালারটা হয়তো প্রপারলি আইডিয়া করতে পারবেন। এই যে এগুলা
যখন নাইমা আসে তখন এগুলার গায়ের মধ্যে বিভিন্ন মার্কিং থাকে, এই গরুটার মধ্যে এম লেখা, এটা হয়তো কোনো ইন্ডিভিজুয়ালের গরু হবে বা কিছু একটা হবে যেটা ধরো এম লেখে, ওইটা দিয়ে ওটা আইডেন্টিফাই করে আর কি। এগুলা চলে যাবে, এগুলা গোসলে গোসলে চলে যাচ্ছে অলরেডি, এই আর কি। তো আর লম্বা না করিস, এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। একটা গরু নিয়ে এত লম্বা ভিডিও করা আমার আসলে ইচ্ছাও ছিল না, প্ল্যানিংও ছিল না, বাট বলতে বলতে অনেক কথাই বলা হয়ে গেছে আর কি। তো আমারও খুব ইচ্ছা ছিল আমাদের খামারের সবচেয়ে সুন্দর গরু আমার দৃষ্টিতে দেখানোর, আপনাদের সাথে শেয়ার করার, সেটাই আসলে করলাম আর কি। দেন চিপা চাপার মধ্যে যায় ঢুকতেছে, সোজা রাস্তাটা এটা ব্যথাটা পাবে এখন। যাক, শেষ করে দিই ভিডিওটা, এখানেই শেষ করলাম। ভালো থাকেন আপনারা, আর অবশ্যই মাশাআল্লাহ বললেন যারা আপনারা দেখতেছেন, এই রিকোয়েস্টটা সবাইকে আমি সবসময় করি, লাইভ স্টক এগুলা। সো আল্লাহ মাফ করুক আপনাদের কারো বদনজর থেকে, আল্লাহ সবার বদনজর থেকে রক্ষা করুক আর কি, দোয়া করি। তো শেষ করে দিই, ভালো থাকেন আপনারা, আসসালামু আলাইকুম। এই যে ছুইটা গেছে, ভাবলাম শেষ করে দেবো ভিডিওটা, শেষ করার আগে গরুটা ছুটে গেছে। যে এটা ছুইটা দেখলেন তো আপনারা, ছুইটা সে ঘরের দিকে দৌড় দিছে, পরে শরীফ এটার রাস্তা থেকে ধরছে। দেখেন মাশাআল্লাহ, এটা মাথাটা উঠাইলে মাশাআল্লাহ দেখেন। যাই হোক, শেষ করে দিয়ে দিলে ভিডিওটা এখানেই। ভালো থাকেন আপনারা সবাই, আর মেক শিওর আপনারা জানাইছেন আমাকে আপনাদের কার কেমন লাগছে গরুটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে।